নমস্কার, কপটকে আপনাদের স্বাগত। আজকে আমাদের একটি বিষয় হোটেল বুকিং স্ক্যাম। আমরা প্রত্যেকেই বিভিন্ন সময় বছরের শুরুতে বা শেষের দিকে বিভিন্ন জায়গাতে ট্যুর করার জন্য যাই। তো নরমালি আমরা কি করি? আমরা গুগলের মাধ্যমে অনেক সময় হোটেল বুকিং করার জন্য সার্চ করি। লাইক আমরা পুরীতে গেলে আমরা পুরী হোটেল বেস্ট হোটেল বলে আমরা সার্চ করি। তো সেখানে অনেকগুলো হোটেলের লিস্ট চলে আসে। তো আমরা সেখানে হোটেল সার্চ করতে গিয়ে কোনো একটা হোটেলের সঙ্গে কমিউনিকেট করি, তখন আমরা দেখতে পাই সেই হোটেল সার্চ করার নাম করে আমরা কোনো কোনো সময় ভিকটিম হয়ে যাই। তো এই একটা বিষয় নিয়ে আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের এসিপি সাউথ শ্রীমতী সম্বিতি চক্রবর্তী। তো আমাদের এই পর্বে ম্যাডামকে প্রথমেই স্বাগত। আমরা ম্যাডামের কাছ থেকে জেনে নেব যে এই হোটেল বুকিং স্ক্যাম কি। তো ম্যাডাম, আপনি একটু আমাদের দর্শকবৃন্দের সামনে একটা বলুন যে অ্যাকচুয়ালি হোটেল বুকিং স্ক্যামটা আদে কি জিনিস, এটাতে কিভাবে মানে জিনিসটা কি? যেটা আপনি শুরুতেই বললেন যে হোটেল বুকিং স্ক্যামটার মধ্যেই তার আমরা বুঝতে পারছি জিনিসটা কি অ্যাকচুয়ালি। ঘুরতে যাওয়া বলুন বা যে কোনো অফিসের কাজে বলুন, যে কোনো জায়গায় মানে আউট স্টেট বা আউটসাইড হোম কোথাও গেলেই আমাদের যদি কোথাও থাকার প্রয়োজনীয়তা হয়, এখন যেহেতু আমরা অত্যন্ত মোবাইল নির্ভর বা ঘরে বসে সমস্ত কাজ করায় অভ্যেস হয়ে গেছে, টেকনোলজি আমাদের সেটা সুযোগ করে দিয়েছে। তো তার জন্য ঘরে বসে বুকিং করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় যে আমরা যেটা সার্চ করে যেটা বুকিং করতে চাইছি সেটা বুকিং হচ্ছে না, বা তার নামে টাকা কেটে নিয়ে আলটিমেটলি সেটা একটা ফ্রড হয়ে যাচ্ছে। একদম। এরকমও দেখা গেছে যে লোকে ফ্যামিলি নিয়ে ঘুরতে গিয়ে হোটেল বুকিং করেছে, এরকম সেই হোটেলে গিয়ে দেখতে পাচ্ছে যে তার বুকিংই নেই। কিন্তু বুকিং করার সময় দেখা যায় তার পুরো বুকিং ইনভয়েস একদম চলে বুকিং আসছে। ডিটেল, ইনভয়েস সমস্ত কিছু চলে আসছে। ওকে, ওকে, ওকে। সেটা কিন্তু তার বুকিং নেই। অ্যাকচুয়ালি এটা যেভাবে হয়ে থাকে, হ্যাঁ। সেটি হলো হচ্ছে, ধরুন আপনি যখন সার্চ করছেন, তো তারা বিভিন্ন রকম হোটেলের নাম ফেক করে, ফেক হুম। ওয়েবসাইট যেটাকে আমরা বলি, সেটা বানানোর মাধ্যমে গুগল লিস্টিং বলে একটা ব্যাপার থাকে, যারা করে তারা জানে, তো সেখানে করিয়ে শুরুর দিকে অপশনগুলো নিয়ে আসে গুগল লিস্টিং এ। মানে আপনি বলতে চাচ্ছেন একটা ওয়েবসাইটে একটা হোটেল এক্সিস্টেন্স আছে, একদম সিমিলার ওয়েবসাইট আরেকটা। একদম ফেক ওয়েবসাইট যেটাকে ওকে, আমরা বলি। আচ্ছা, 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 আচ্ছা। ধরুন আমি কোনো নাম না নিলেও সহজেই বিভিন্ন হোটেল সার্চ করে থাকে যেগুলো টপ রেটেড বা নাম করা একদম, ব্র্যান্ডেড একদম। হোটেল ওকে, রয়েছে। ওকে, তো ওকে। সেগুলো সার্চ যখন করবে, সেটার নামে যদি কোনো ফেক হোটেল তৈরি হয় গুগল লিস্টিং এ, সেটাকে যদি আমরা একটু মানে আগিয়ে দিই, তাহলেই যখন আমি সার্চ করবো সেটাকে আমি আগে দেখতে পাবো। আচ্ছা, তো আচ্ছা। দেখতে পেলে সেটার মাধ্যমে আমি যখন বুকিং করছি, তারা অটোমেটিক্যালি নিজেদের ওয়েবসাইটটা ব্যাক এন্ডে যেভাবে ডেভেলপ করে রাখছে, টাকা দেওয়ার সাথে সাথে আমরা একটা রিসিপ্ট ইমিডিয়েটলি পেয়ে যাচ্ছি। একদম সিমিলার, মানে একদম অরিজিনাল, দেখে মনে হবে যেন অরিজিনাল একটা দেখে মনে ইনভয়েস। হবে যেন একদম অরিজিনাল। ওকে ম্যাম। এই রিসিপ্টটা পাঠানোর একটা উদ্দেশ্য আছে, যাতে ইমিডিয়েটলি আপনি ফ্রডটা বুঝতে না পারেন। কারণ যখনই সাইবার ক্রাইমের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন। যখনই আমরা জিনিসটা বুঝতে পারবো, সঙ্গে সঙ্গে রিপোর্ট করলে সঙ্গে সঙ্গে জিনিসটা একটা লেয়ারের মাধ্যমে, যেহেতু আমাদের কাছে এখন এনসিআরপি পোর্টাল রয়েছে, লেয়ারের মাধ্যমে টাকাটা আটকে যাওয়ার প্রসেস রয়েছে। এই যে রিসিপ্ট পাঠানো বা এই যে আপনাকে বিশ্বাস করানো যে আপনি ঠিক হোটেল বুক করেছেন, এগুলোর কারণ একটাই, যাতে আপনি ইমিডিয়েটলি সেটাকে বিশ্বাসযোগ্যতাটা আপনার অর্জন করা যায়। আচ্ছা ম্যাডাম, এবার এই যে বুকিং হোটেল বুকিং এর যে পার্টটা আছে, তাহলে আমরা বেসিক্যালি ভিকটিম হচ্ছি যে সিমিলার ওয়েবসাইট ইউজ করে ওরা একটা ফেক ওয়েবসাইট বানাচ্ছে, আমরা সেটাকে বিশ্বাস করে সেই হোটেল বুক করার নাম করে আমরা এভাবে ফ্রড হচ্ছি। আচ্ছা ম্যাডাম, এই ক্ষেত্রে একটা বিষয় বলি, ধরুন আমি তাহলে আমার করণীয় কি এই পার্টে? যদি কোনো হোটেল বুকিং করতে চাই, তো বেসিক আমাদের দর্শকবৃন্দ কিভাবে এনশিওর হবে বা কিভাবে এই বুকিং এর নামে এগিয়ে যাবে? কারণ আমরা তো সব ফ্যামিলি ম্যান যারা ট্যুর করব, আমরা তো হোটেল বুক করবোই। আমাদের পক্ষে সম্ভব নয় যে পুরীতে গিয়ে হোটেল বুক করা। ফ্যামিলি আমার সঙ্গে যাবে, আমাকে তো সে গুগলের মাধ্যমেই তাকে প্রসিড করতে হবে। তো আমার দর্শকবৃন্দুর সামনে আপনি একটু বলবেন ম্যাম যে আমরা কিভাবে এই প্রসিড করবো এই ক্ষেত্রে? অনেক ভেরিফাইড অ্যাপ রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন সময় বুকিং করে থাকি। তো সেই যে অ্যাপ দিয়ে আপনি বুকিং করছেন বা যে ওয়েবসাইট দিয়ে আপনি বুকিং করছেন, যে কিভাবে সেটা ভেরিফাইড কিনা বা তার ভেরাসিটিটা, সত্যতাটা যাচাই করে নেওয়া এবং এক্ষেত্রে একটা সহজ উপায় হচ্ছে যে বিভিন্ন অ্যাপ এবং ম্যাক্সিমাম অ্যাপ যাতে বুকিং তারা বাড়াতে পারে, তার জন্য কিন্তু এখন আর পুরো টাকা নিয়ে বুকিং করে না। তো আপনারা যখন বুকিং করবেন তখন অ্যাভয়েড করবেন টাকা পেমেন্টের ম্যাটারটা, কারণ আলটিমেট চিটিং তো টাকা নিয়ে হবে। একদম, হ্যাঁ, একদম, তো একদম। বুকিংটা যদি আপনি করেন, তো টাকা পেমেন্ট করার বিষয়ে বিরত থাকবেন, যাতে বুকিং করে সেখানে গিয়ে কোনো অসুবিধা হলেও যাতে আপনার মানিটারি লসটা না হয়। ঠিক। এবং যে ফোন নাম্বারগুলো সেখানে দেওয়া থাকবে বা যে ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে টাকাটা দিতে বলা হবে, সেগুলো একবার ভেরিফাই করে নেওয়া যে সেই হোটেলের নামেই আছে কিনা বা সেই ব্যাংক অ্যাকাউন্টটা অথেন্টিক কিনা।
এই জিনিসগুলো একটু মিনিমাম চেক পয়েন্টগুলো নিলে এবং টাকাটা পেমেন্ট না করে বুকিং করলে আমার মনে হয় এই স্ক্যাম থেকে খুব সহজেই বাঁচা। আচ্ছা, এবার ম্যাম এই যে বিষয়গুলো আপনি বললেন, আমার দর্শকবৃন্দ খুব সুন্দর বুঝতেও পারলো, আমিও বুঝতে পারলাম যে আমি পরবর্তী সময় এরকম করতে গেলে নিশ্চয়ই এগুলো ফলো করব। আর একটা বিষয় বলি ম্যাম, যদি কেউ ভিকটিম হয়ে যায়, লাইক আমি কোনো হোটেল বুক করার নাম করে আমার কিছু ফ্রড মানে আমার কিছু অ্যামাউন্ট চলে গেল, আমি ভিকটিম হলাম, মানিটারি আমার লস হলো, সেই ক্ষেত্রে ম্যাম আমার করণীয় কি? আমি কিভাবে নিজেকে সিকিউর বা আমি কিভাবে এর কমপ্লেন রেজ করবো ম্যাম? এটা যদি একটু বলে দিন আমাদের সামনে, তাহলে আমার দর্শকবৃন্দ এতে উপকৃত হবে ম্যাম। দেখুন, হোটেল বুকিং তো বটেই, কিন্তু শুধুমাত্র সেটি নয়, সমস্ত রকম সাইবার ক্রাইমে যেখানেই আপনি ভিকটিম হবেন সেখানে আজকাল কমপ্লেন লজ করার জন্য খুব সহজেই নিজে বাড়িতে বা যেখানেই আপনি থেকে থাকেন ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালের মাধ্যমে আপনি আপনার কমপ্লেন রেজ করতে পারেন। মিনিমাম কোনো কিছু তথ্য দিয়েই সেটা করা যায়, বা 1930 যেটা সাইবার ক্রাইম হেল্পলাইন রয়েছে তার মাধ্যমে আপনি কমপ্লেন রেজ করতে পারেন। এবং তারপরে বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্বর্তী যে কোনো থানায় গিয়ে নিকটবর্তী থানায় গিয়ে আপনি আপনার অভিযোগটি জানান। বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের সমস্ত তথ্য নিয়ে আপনি সেখানে হাজির হলে তারা তৎক্ষণাৎ আপনাকে সমস্ত রকম সাহায্য এবং সাপোর্ট প্রদান করবে, যাতে আপনার এই হারিয়ে যাওয়া টাকাটা বা চলে যাওয়া টাকাটা সর্বসম্মতভাবে আটকানো যায়, এবং কিভাবে আপনাকে এই সাইবার ক্রাইম থেকে রক্ষা করার জন্য সমস্ত রকম সর্বত চেষ্টা আমরা করতে পারি। দর্শকবৃন্দ, আপনারা জানলেন যে কিভাবে হোটেল বুকিং এর নাম করে ফ্রড হয়। আমরা এই আমাদের যে আজকের এই বিষয়ে আমাদের এসিপি সাউথ ম্যাডাম যে সুন্দরভাবে তুলে ধরলেন যে কিভাবে ভিকটিম হচ্ছে আমরা হোটেল বুকিং এর নাম করে, সেটা আমরা পরবর্তী সময়ে ফলো করব। আমরা জানবো, আমরা পুরো ভেরিফাই করে তারপরে প্রসিড করব। যদি আমরা ভিকটিম হয়ে যাই কিভাবে আমরা রিপোর্ট করব, সেটাও ম্যাডাম সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরলেন। আশা করি আজকের এই ডিসকাশন আপনাদের বুঝিয়ে উঠতে সাহায্য করবে যে আপনারা হোটেল বুকিং এর নাম করে পরবর্তী সময়ে আর ফ্রড হবেন না। আপনাদের অশেষ ধন্যবাদ আজকের এই পর্বে। পরবর্তী সময়ে আমরা নতুন একটা সাবজেক্ট, নতুন একটা বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আসবো। নমস্কার।